এই যে বন্ধুরা দেখুন, এখন দেখাবো যে পাতা, কুমড়ো পাতার ভাজা। কুমড়ো পাতাতে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি, ভালো পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার মশলা দিয়েছি, একটু পোস্ত বাটা, তারপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটাকে আবার মুড়বো। দেখুন, এটাকে এইভাবে একটু মুড়ে দেব। এই দেখুন হয়ে গেছে, মোড়া হয়ে গেছে। এইভাবে এক এক করে কড়াইতে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, সজনে ডাঁটা, ঝিঙে, বেগুন, আলু দিয়ে একটা রেসিপি করতেছি। এই যে দেখুন বন্ধুরা, আগে আলু বেগুনটাকে কষে নিয়েছি, তারপর ঝিঙেটা দিয়ে দু ফেরা নেড়ে দিয়ে অল্প একটু নেড়ে জল ঢেলে এবার সজনে ডাঁটা দিয়ে দিয়েছি। এবার পুরোটা এবার ঢাকা দিয়ে দেবো, পুরো সেদ্ধ হয়ে গেলে তারপরে ছুঁকবো। দেখুন বন্ধুরা, এই যে দেখুন বন্ধুরা, মাংসটা ধুয়ে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এতে দিয়েছি আদা বাটা, অল্প একটু রসুন বাটা, পেঁয়াজ কুচি, হলুদ, সরষের তেল, নুন আর 3 কুচি টমেটো দিলাম। এবার এগুলো সব ম্যারিনেট করে নেব। এই দেখুন বন্ধুরা, ম্যারিনেট করে নিয়েছি মাংসটা। এই যে দেখুন কত বড় একটা মাছ আনছে। এই যে বাটা, এই যে মাছের বীজ, এইগুলো সব রেডি করতে হবে। মাংসটা ম্যারিনেট করে নিয়েছি। এই যে দেখুন আমার বরমশাই কতগুলো মাছের বীজ আনছে। দেখুন মাছের ডিম কতগুলো। ধুয়ে পরিষ্কার করে ধুলাম। এগুলো কিছুটা বড়া ভাজবো। এই যে দেখুন বন্ধুরা, ঝোলের আলুগুলো খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, মাছের ডিমটা ভালো করে মাখিয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে ভাজবো। এই যে দেখুন বন্ধুরা, মাংসের জন্য তেল গরম হয়ে গেছে। ফোড়নে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, এবার পেঁয়াজটা দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দেব। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে আর বাকি মশলাগুলো দিয়ে দেব। দেখুন মাছের ডিমটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, মাংসটা কষা হচ্ছে। দেখুন বন্ধুরা, এই যে মাংসটা কষা হচ্ছে। ভালো করে কষা হয়ে গেলে এবার অল্প করে জল দেব, কারণ আমরা একটু কষা কষা করে খাই, আমার হাজব্যান্ড খায়। দেখুন মাছের ডিম এখনও ভাজা হচ্ছে। রবিবারের স্পেশাল চিকেন। এই যে দেখুন বন্ধুরা, মাংসটা হয়ে গেছে রান্না। এই যে দেখুন, সুন্দর ফুটে গেছে। একটা গাছ থেকে টমেটো নিয়ে এসে গোটা দিয়ে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে। এবার এটার সঙ্গে হয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা আমাদের আজকের মেনু।
ভাত, স্যালাড, মাছের ভাজা, রুই মাছের ভাজা, মাছের ডিমের বড়া, এটা মাছের ডিমের বড়া, এটাও মাছের ডিমের বড়া, এটা কুমড়ো ফুলের বড়া, এটা কুমড়ো পাতার ভাজা, এটা বাটা মাছের ভাজা, আর এপাশে চিকেন, আর এটা হচ্ছে মাছের ঝোল, এটা সজনে ডাঁটা ঝিঙের রেসিপি, আর এপাশে আছে মিষ্টি, পাঁপড়। এই আমাদের আজকে রেসিপি। এই যে দেখুন, এটা তেলাপিয়া কই মাছের ঝোল, এটা সজনে ডাঁটা ঝিঙের রেসিপি, স্যালাড, রুই মাছের ভাজা, মাছের ডিমের বড়া, এটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া আর কুমড়ো পাতার ভাজা, এটা বাটা মাছের ভাজা, আর এটাতে দেখতে পাচ্ছেন শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এটা মিষ্টি, পাঁপড়। এই যে দেখুন, আমার রেসিপিগুলো কার কেমন লাগছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন প্লিজ। প্লিজ কমেন্ট করে সবাই জানাবেন। আপনাদের বাড়িতে কার কার বাড়িতে কি কি রেসিপি হলো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর ফেসবুক বাটনটাকে ফলো করবেন প্লিজ।